হ্যালো ফ্রেন্ডস, হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। তবে আরাধ্যা কিন্তু একদম ভালো নেই। ওর শরীরটা খুব খারাপ। আমাদেরকে সেঙ্গে বলেছিলাম যে ওর খুব সর্দি হয়েছে, কাশি হয়েছে, তবে জ্বরে এসেছিলো। আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারবাবু ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, তাই একটু রেস্ট নিচ্ছে। দেখো ঘুমোচ্ছে। এখনও পর্যন্ত মশারি আমি খুলিনি, প্রচণ্ড মশার জন্য। তো শুভ তো সকাল সকাল বেরিয়ে গেছে, এখন সকাল বাজে 7:30। ওকে এখনও তুলিনি, ও একটু দেরি করে আজকে উঠুক, একটু রেস্ট নিক, ঘুমাক, কারণ এই দুদিন ও সর্দিতে একদম ঘুমোতে পারেনি, নাকটাক বন্ধ ছিল। তো এই জন্য ওকে ঘুমোতে দিয়েছি। আর বাকি বাসি কাজ টাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। শুভ এখন চলে গেছে। সকালে আমি ওকে রুটি আর তরকারি করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এখন আমি বসবো একটি স্পেশাল রেসিপি তৈরি করতে। কারণ আরাধ্যা বললো যে মা, আমার শরীরটা ভালো না, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর শুভও বলল। তো আজকে এই জন্য সব কেনাকাটা করেও আমাকে সকালেই দিয়ে গেছে। তো এই জন্য আজকে আমি খুব ভালো রেসিপি, আমাদের খুব মজাদার একটি রেসিপি, ঠিক না বলো, বিরিয়ানি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, রান্নাটা স্টার্ট করা যাক। আমি সব কাটাকুটি করে নিয়েছি মাংসের জন্য যা যা প্রয়োজন। মাংসটা আমি আগে ফার্স্ট করে নিই, তারপরে আমি বিরিয়ানিটা রান্না করি। তো তার জন্য দেখো, আমি সবার ফার্স্টেই আমি আলুটাকে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি আর ভাজবো না, ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে দেবো। দেখো বন্ধুরা, কড়াইতে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আছে। তাই আমি এই তেলের মধ্যে এবার আমি বেরেস্তা তৈরি করব। তার জন্য আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। ব্যাস, আমি ঠিক মোটামুটি দুটো বড় সাইজের পেঁয়াজের মতো কুচি করে কেটে আমি এখানে হালকা করে ভেজে নেব। বেরেস্তা তৈরি করার সময় কিন্তু তোমরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই স্লো করে রাখবে, বেশি বাড়িয়ে দেবে না। বেরেস্তা কিন্তু হালকা আজেই ভালো হয়। বেরেস্তাটা তো বন্ধুরা হয়ে গেছে, তাই আমি একটু দেখো বাটিতে আমি সুন্দর করে বেরেস্তাটা তুলে রেখেছি। এবার আমি দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, কিছু গোটা গরম মশলা রেখেছি সেটা এখানে আমি দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, খুব সুগন্ধ বেরিয়ে গেছে গরম মশলার। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আমরা নর্মাল যেরকম বাড়িতে মাংস রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, ঠিক সেরকমভাবেই কিন্তু চিকেনটাকে আমি তৈরি করে নেব এবং তারপরে আমি বিরিয়ানিটা রেডি করব। এতে দমে দিতেও সুবিধা হয়, স্টেপ বাই স্টেপ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ফ্রাই। এবার এতে দেখো আমি রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা আদা বাটা, এবার আমি এই সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। দেখো এবার যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য এই মশলা প্লেটটার মধ্যে সামান্য জল দিয়ে এবং তাতে আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। পরে চিকেনটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন আবার আমি দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলো আমি এখানে এক এক করে দিয়ে দেবো। আমি চিকেন কোনোভাবে ম্যারিনেট করিনি, আমি প্লেন এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে আমি জলটা একটুখানি ছেঁকে রাখার জন্য আমি ঝুড়িতে আমি দিয়ে দিয়েছি। তাই দেখো চিকেনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 700 গ্রামের মতো চিকেন এখানে আজকে শুভ নিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার আমি একটি ঢাকনার সাহায্যে চিকেনটাকে ভালো করে ঢেকে সুন্দর করে সেদ্ধ আমি এরকম অবস্থাতেই কষানো অবস্থাতে আমি করে নেব। দেখো বন্ধুরা, আরাধ্যা উঠে গেছে, এখন প্রায় 9:30টার মতো বাজে। গুড মর্নিং বলে দাও মা। গুড মর্নিং। তোমার শরীরটা কেমন এখন? ভালো, আগে থেকে একটু ভালো আছো তুমি? দেখো বন্ধুরা, ঘর দুয়ারের অবস্থা, চারিদিকে একদম জামা কাপড় ছড়ানো ছিটানো, বিছানাপত্র তোলা হয়নি, তাই আমি এখন একটু বিছানাপত্র গুছিয়ে নিই, আবার আমি আরাধ্যাকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসি। আর মাংসটা তো ওদিকে হচ্ছেই কষানো, ঠিক আছে বন্ধুরা। দেখো আরাধ্যাকে ফ্রেশ হয়ে গেছে, ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, তো দেখো ওই দেখো বসে আছে। আর বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি ওর জন্য আজকে সকালবেলার আজকে ব্রেকফাস্টের জন্য টিফিন আমি যেটা করেছি সেটা হচ্ছে, দেখো এই দেখো ডিম টোস্ট। হ্যাঁ, ও ডিম টোস্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে আমি যেহেতু জ্বর থেকে উঠলো তো, তাই ওর নিজের সব পছন্দ মতনই খাবার ওকে আমি দিচ্ছি, এবং সাথে পুষ্টিকরও বটে। তো ওই জন্য ডিম টোস্টটা খেতে ও খুব ভালোবাসে, তাই আজকে আমি ওকে ব্রেকফাস্টে ডিম টোস্টটা দিচ্ছি। আর চিকেনটা তো এখন অবধি কষানো চলছে, সেটাও তোমাদের সঙ্গে রাখবো। তো ওকে ডিম টোস্টটা আমি ততক্ষণ অবধি খাই। তাকে এখানে তো আমি খাওয়াতে পেরেছি অনেক কষ্টে, কারণ ও খেতে চাইছিল না, তো ওকে খাইয়ে দিয়ে আমি চিকেনের এখানে চলে আসলাম। এর মাঝখানে আমি 2-3 বার এসে চিকেনটাকে ভালো করে নেড়ে গেছি। দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনের মধ্যে একটুও কোনো এক্সট্রা জল নেই, এবং চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে দেখো। তো এবার আমি চিকেনটাকে এরকমভাবেই রাখবো, এবার আমি আর এখানে কোনো জল টল কিছু এখানে অ্যাড করব না, কষা চিকেনই রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি দেখো বন্ধ করে দিলাম, দেখো তোমরা বন্ধ করে দিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে রাখবো। এবার আমি বিরিয়ানির জন্য প্রস্তুতি নেব। দেখো বন্ধুরা, এবার আমি পাশের ওভেনে একটি হাঁড়িতে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি চালটা দিয়েছি, জলটা যখন গরম হয়েছে ফুটেছে তখন, এবং তার মধ্যে দেখো গোটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, এবং নুন দিয়েছি আন্দাজ মতো। এইভাবে করে কিন্তু আমি খুব ভালোভাবে ভাত তৈরি করে নেব, মানে চালটাকে আধ সেদ্ধ করে নেব। প্রপারলি পুরোটা আমি 100% করবো না, মোটামুটি 80% বা 70% মতো চালটাকে আমি এখানে ভাত তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি হাঁড়িটার মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, প্রথমে গরম করে এবং ঘি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি ফার্স্টে দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, দেখো সে আলুটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো রাইস। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। বাজারে অনেক রকম বিরিয়ানি মশলাই পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ মতো বিরিয়ানি মশলাটাকেই চুজ করে নিও। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা।
এবার তার ওপরে আমি দিয়ে দিচ্ছি আবার রাইস। ঠিক এরকম পদ্ধতিতেই আমি স্টেপ বাই স্টেপ আমি হাঁড়ির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওরকমভাবে তোমাদের যেরকম দেখালাম স্টেপ বাই স্টেপ, ওরকমভাবেই কিন্তু আমি লেয়ারটা আমি কমপ্লিট করলাম। এবং তার ওপরে আমি মশলা এবং বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এবং কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে গরম করিনি, প্লেন ঘি দিয়েছি। এবং এর উপরে আমি একটি ছোট বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে আমি হাফ কাপের পরিমাণ মতো জাল দেওয়া দুধ নিয়েছিলাম। দুধের মধ্যে আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল এবং গোলাপ জল এবং তার সাথে 3 থেকে 4 ফোঁটা আমি মিঠা আতর, এটা দিয়ে আমি এখানে জাস্ট আমি দিয়ে দিয়েছি এখানে চারিদিকে ছড়িয়ে। এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের আমাদের চিকেন বিরিয়ানি। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দেখলে খুব সাধারণভাবে বানালাম, এইভাবে বিরিয়ানি তৈরি করে দেখবে, একদমই কিন্তু কোনো পেট খারাপও হবে না, গ্যাস অম্বলের প্রবলেম কিছুই হবে না। আশা করি খেতেও ভীষণ টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তাহলে চলো এবার আমি আরাধ্যাকে খাওয়াতে বসে পড়ি। এবার অনেকক্ষণ ধরে খেতে চাইছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, বসে গেছি আরাধ্যাকে বিরিয়ানি খাওয়াতে। কেমন খেয়েছো টুকটুক বলো? ভালো লেগেছে বিরিয়ানিটা? ওরও ভালো লেগেছে বলছে। তা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা এবং আজকের ব্লগটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার ভালো একটি ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটিকে। অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। তাহলে আজকের মতো চলি, টাটা।